আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এনটিআরসিএ তে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু ১৩,০০০ কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো আজকে আমরা এই সার্কুলারটা দেখব। এটা হচ্ছে ৮ম এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। তো এখানে কিন্তু আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কিন্তু ১০,০০০ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে কারিগরিতে ১৫০ জন এবং মাদ্রাসাতে কিন্তু ৩১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এখানে ফুল বিজ্ঞপ্তিটা আপনাদেরকে পড়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু আপনারা ৮ম যে এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল ইনফরমেশন তথ্যগুলো জানতে পারবেন। কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, প্রসেস সকল কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু থাকছে। তো এজন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপলোড করা হয়। পাশাপাশি সামনে ১৯তম শিক্ষক নিবন্ধন ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হবে। এই বিষয়গুলোর সামনে যে আপডেট ইনফরমেশনগুলো আসবে সবার আগে আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বিজ্ঞপ্তি। তো এটা কিন্তু ২৯শে জানুয়ারি প্রকাশ করা হয়েছে। ৮ম এনটিআরসি নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ নিয়োগের পদের নাম যেটা সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান, অর্থাৎ হচ্ছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে। আর এখানে কিন্তু আপনার আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। আর এটা তো বাংলাদেশের সকল জেলার সবার জন্য এটা এনটিআরসি, এটা তো আপনারা জানেনই। তো এখানে দেওয়া আছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ এবং স্নাতক পাস কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। অনার্স পাস অথবা ডিগ্রি পাস, এটা হচ্ছে কলেজ পর্যায়ের আর কি। ৫৮৪টি পদ শূন্য পদ ফাঁকা রয়েছে। তো ৫৮৪ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেওয়া আছে এখানে উপাধ্যক্ষ। তো উপাধ্যক্ষ কিন্তু আপনার স্নাতক পাস বা কলেজ পাশে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু ৬২৭টি পদ ফাঁকা রয়েছে। এরপরে ৩ নম্বর আছে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজে। এটাতেও কিন্তু আপনার ৭৬৮টি পদ ফাঁকা রয়েছে। ৪ নম্বর আছে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯২৩টি পদ ফাঁকা রয়েছে। তো আপনারা কিন্তু এটাতে যারা অধ্যক্ষতে আবেদন করতে চান উচ্চ মাধ্যমিক কলেজে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে, তারাও কিন্তু আহ, এখানে আপনার অধ্যক্ষ হতে হচ্ছে ৭৮৬টি আর প্রধান শিক্ষকে আছে ৩৯২৩টি। তো যারা হচ্ছে প্রধান শিক্ষক আবেদন করতে পারবেন মাধ্যমিক বিদ্যালয়ে, তারা কিন্তু ৩৯২৩টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে। তো এটাতে কিন্তু ৩৮৭২টি পদ ফাঁকা রয়েছে। অর্থাৎ সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে ৩৮৭২ জন। ৬ নম্বর আছে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এখানে আপনার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক মোট কিন্তু ১০,২০০ মানে ৭৮টি পদ ফাঁকা রয়েছে। অর্থাৎ ১০,২৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু পদ ফাঁকা রয়েছে। আপনার হচ্ছে অধ্যক্ষতে ব্যবসা ব্যবস্থাপনা নিয়োগ দেওয়া হবে ১১০ জন। এরপরে সুপারে নিয়োগ দেওয়া হবে ৪০ জন। মোট কিন্তু ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে মোট কিন্তু শূন্য পদের তালিকাটা তো দেওয়াই আছে এখানে ১০। এরপর এখানে মাদ্রাসাটা আমরা দেখব, তারপরে শূন্য পদের বিষয়টা দেখব। এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কিন্তু অধ্যক্ষ কামিল পাশে কিন্তু আপনার ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। উপাধ্যক্ষ কামিল পাশে কিন্তু ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া উপাধ্যক্ষ অধ্যক্ষ কিন্তু ফাজিল পাশে ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। উপাধ্যক্ষ ফাজিল পাশে ৩৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অধ্যক্ষ আলিম পাশে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। উপাধ্যক্ষ আলিম পাশে ৩৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সুপার দাখিলে কিন্তু ৮৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে এবং সহ সুপার দাখিল পাস করে কিন্তু ১,০০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে মাদ্রাসাতেও কিন্তু মোট শূন্য পদের তালিকা যেটা ৩১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। তাহলে এখানে সর্বমোট শূন্য পদের তালিকা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে হচ্ছে ১০,২৭৮টি এবং এখানে কারিগরিতে ১৫০টি এবং মাদ্রাসাতে কিন্তু ৩১৩১ জন। অর্থাৎ মোট কিন্তু ১৩,৫৫৯টি পদ ফাঁকা রয়েছে। কম বেশি হতে পারে, তো কম হবে না, আরো বেশি হবে প্রয়োজনে। তো এখন দেখবো কারা আবেদন করতে পারবে এবং কি কি। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, প্রতিষ্ঠান প্রদান এবং শূন্য পদের তালিকা, পদের নাম সবকিছু দেওয়া আছে। এরপরে পরীক্ষা এবং আবেদনপত্রের যে লিঙ্ক, যেটা ওয়েবসাইট, যেটা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। প্রার্থীগণকে আবেদনের জন্য NGI-Teletalk.com.bd ওয়েবসাইটে লিখবেন। ক্রোম ব্রাউজার অথবা গুগলে গিয়ে NGI-Teletalk.com.bd লিখলে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞাপনটি যেটা দেওয়া আছে NTRC.gov.bd। তো NGI-Teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনি ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে NTRC.gov.bd থেকে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় দেওয়া আছে। এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৩ ফেব্রুয়ারি ২০২৬। অর্থাৎ
আজকে কিন্তু 31 তারিখ, আর মাত্র 2 দিন আছে। 3 তারিখ থেকে আবেদন করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন, রাত 12টা পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত আপনার টাকা জমা দিতে পারবেন। 20 তারিখের পরে আর টাকা জমা দিতে পারবেন না। তো যাই হোক, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আবেদন শুরু হচ্ছে 3 ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা বলে নেই। তার আগে এখানে আবার পরীক্ষার মানদণ্ডটা দেখে নেই। তো এমসিকিউ পরীক্ষা হবে 80 নম্বরের। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার 12টি। শিক্ষাগত যোগ্যতার সনদ হচ্ছে 12। আর এখানে মৌখিক পরীক্ষা হচ্ছে আপনার হলো 8, এবং হচ্ছে মোট নাম্বার হচ্ছে 100। আচ্ছা, মানে হলো আপনার মোট পরীক্ষা হবে 100 মার্কের, যেখানে আপনাকে পরীক্ষার যে হবে আপনার 80 নাম্বারের পরীক্ষা হবে। আর আপনার হচ্ছে যে সনদগুলো আছে, যেমন আপনি যদি ফাজিল পাশে বা আপনি যদি হচ্ছে কামিল পাশে যদি করেন, বা আপনি মনে করেন হচ্ছে অনার্স পাশে করবেন, সেক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি, অনার্সের যে সার্টিফিকেটগুলো আছে, এই সার্টিফিকেটগুলো আপনার 12 নম্বর থাকবে। আর মৌখিক পরীক্ষায় আপনার যে প্রশ্নগুলো করা হবে 2-1টা, এইটাতে থাকবে 8 নম্বর। আর আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 80 নম্বরের মধ্যে, আপনার যে মার্কে পরীক্ষা উত্তীর্ণ হয় আর কি। তো সেটাতে কিন্তু আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো মোট কিন্তু 40 নম্বর আলাদাভাবে এখানে দেওয়াই আছে। এটা হচ্ছে পরীক্ষার যে মান বন্টন। আচ্ছা, মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, প্রতিটি ভুল উত্তরে 25% কাটা যাবে আর কি। তো এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। তো যারা পরীক্ষায় এমসিকিউতে উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। আচ্ছা, পরীক্ষার বিষয়সমূহ এখানে দেওয়া আছে: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গাণিতিক, যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, বিধান, নীতিমালা, পরিপত্র, আদেশ সমূহ, আর্থিক ব্যবস্থাপনা ও অধিদপ্তরের অনুসারে নিম্নলিখিত পদসমূহ দেওয়া আছে এখানে বিষয়সমূহ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থা অধিদপ্তর, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান থাকবে। আর মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থাকবে, আল কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা, এগুলো থাকবে। আচ্ছা, যোগ্যতা এবং অভিজ্ঞতা: 3 অধিদপ্তরের কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো এমপি নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন হবে। নিয়োগ সুপারিশপত্র এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু নতুন যারা, তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা হচ্ছে আপনার অর্থাৎ শিক্ষকতা অবস্থায় আছে, অর্থাৎ কেউ যদি আপনার সহকারীতে আছে, সে কিন্তু প্রধান শিক্ষক আবেদন করতে পারবে। কেউ যারা সাধারণ শিক্ষক, তারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবে। অর্থাৎ এটা সবার জন্য না। যারা হচ্ছে চাকরিরত অবস্থা আছে, কেউ যদি হচ্ছে মাদ্রাসায় চাকরিরত অবস্থায় থাকে, আলিয়া মাদ্রাসায়, তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে। এটা হচ্ছে নতুন কেউ আবেদন করতে পারবে না। নতুন আবেদন করতে পারবে সামনে 19তম শিক্ষক নিবন্ধন, সেটাতে আবেদন করতে পারবে। সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দিবে। এটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই দিবে। নির্বাচনের হয় কয়েকদিন আগে, না হয় পরেই দিবে। অবশ্যই ফেব্রুয়ারি দিবে। এনটিআরসি থেকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে একদম আপনাদেরকে বিজ্ঞপ্তি পর্যন্ত দিয়ে দেখাইছি যে ফেব্রুয়ারি 19তম শিক্ষক নিবন্ধন দিবে। কিন্তু এইটা হচ্ছে আপনার যারা মনে করেন হচ্ছে কেউ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, কেউ অর্থাৎ উচ্চ বিদ্যালয়ে কেউ হচ্ছে চাকরি করতেছে, সাধারণ শিক্ষক, উনি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক আবেদন করতে পারবে যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে। আবার কারিগরিতে অধ্যক্ষ, সুপার আবেদন করতে পারবে তার যদি সেই শিক্ষাগত যোগ্যতা থাকে, এবং মাদ্রাসাতে যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে এগুলোতে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা হচ্ছে চাকরির রত অবস্থায় আছে, 10 বছর চাকরির মানে 10 বছরের চাকরি করতেছে, এইরকম যারা, তারাই কিন্তু আবেদন করতে পারবে। নতুন কারোর জন্য এটা না। 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপি নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন। অর্থাৎ আমি যেটা বললাম, এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যারা হচ্ছে এখানে যোগদান আছে এবং অভিজ্ঞতা প্রযোজ্য। এরপরে হচ্ছে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া। এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে। তো বুঝতে পারতেছেন এটা। তো এটা কিন্তু নতুনদের জন্য না, যারা হচ্ছে এই অভিজ্ঞতা আছে আর কি, যারা হচ্ছে আপনার কর্মরত অবস্থায় আছে, তাদের জন্যই আর কি এটা। আর এমসিকিউ পরীক্ষায় কিন্তু সর্বমোট যেটা এখানে দেওয়া আছে, মোট মেধাক্রমে এখানে আপনার প্রতি নিয়োগ দেওয়া হবে। এবার কিন্তু কোনো কোটা বা এগুলো নাই, মেধাক্রমেই আপনার আপনাকে উত্তীর্ণ করা হবে, এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড তত্ত্বাবধানের সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সো এ পর্যন্তই। যারা চাকরিরত অবস্থায় আছেন মাদ্রাসা, কারিগরি এবং মাধ্যমিকে, তারা আবেদন করবেন। আর যারা নতুন, তারা 19তম শিক্ষক কয়েকদিন পরে দিবে, আপনারা তখন আবেদন করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।